সরি সরি কটা বাজে? মনে হয় 5টা বাজে। তোমার আসার কথা ছিল কটা? আসার কথা ছিল তো 4টায়। তোমার আসার কথা ছিল 4টায়, তুমি আসছো 5টায়। 1 ঘন্টা লেট করে আসছো। আমি 1 ঘন্টা এখানে বসে বসে কি ঘাস কাটবো? এখন তুমি আমার সাথে ফাইজলামি করো। এত দেরি করলো কেন এটা বলো? পানি খাবো। এইটা আমার প্রশ্নের উত্তর হলো না। তা না, মানে তুমি এমনভাবে বলছো আমার গলা শুকিয়ে গেছে, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, এই জন্য পানি খেতে চাই। পানি আছে না ব্যাগে? পানি দাও। কি করবো বলো, টিউশনি করে চলি, বুঝতে হবে তোমাকে। মানে স্টুডেন্টের পরীক্ষা, প্রিপারেশন রেডি করে তারপর আসতে হবে না বলো? সেটা তুমি আমাকে জানাইছো, আমাকে জানালে পারতা। সরি, তোমার দরকার ছিল না সেটা আমাকে জানানো না। আমি পার্কের মধ্যে একা একা বসে আছি এখানে। মামা আমার ভাড়া দেন। এই ভাড়াটা দিয়ে দাও তো। তোমার ভাড়া আমি দিতে যাবো কেন? আরে বাবা ধার দিবে, শোধ করে দেবো। ধার না? কত টাকা ধার নিয়েছো মনে আছে? তো 16,322 টাকা। 16,322 টাকা, তাই না? ফাইন। মামা ভাড়া কত আপনার? কি 25 টাকা মানে? ওয়েট করছি সেটা ঠিক আছে মামা, এটা কোনো কথা নাকি? এইখান থেকে এখানে আসছি 15 টাকা ভাড়া হইতে পারে, আপনি 20 টাকা নিতে পারেন, 25 টাকা যাবেন কেন মামা? মামা এটা কিন্তু তুমি করো না মামা। তুমি 25 টাকা দিলে কেন? ঠিক করছি 25 টাকা দিচ্ছি। ভাড়া ঠিক করে উঠুন কেন? এটা তোমার শাস্তি। এখন বলো কয় টাকা হয়েছে? ওই তো 3,000 16,347 টাকা এখন হয়েছে 25 টাকা সহ। একটা ফকিরের সাথে প্রেম করি। মানুষ গার্লফ্রেন্ড নিয়ে ডেটিং করে ফাস্ট ফুডে, আর আমি গাছতলায় বসে প্রেম করি। ফকির কথা। কয় টাকা? ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। একটা জব পেলে শোনা সব ঠিক হয়ে যাবে। কি বললো তুমি ওকে? আদর করে শোনা আমরা কথা। থাক, স্বপ্ন দেখাতে এসো না। নাম একটা রাখছে কি আলাদিন। আহা হা হা, কাজের বেলায় সব ঠন 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 ঠন। আলাদিনের তো একটা দৈত্য ছিল। তুমি একটা দৈত্য ম্যানেজ করতে না পারো, একটা জব ম্যানেজ করো। জব হয়ে যাবে, হয়ে যাবে, মুশকিল আসান হয়ে যাবে সোনা, ধৈর্য। ভাবতেছি নিজের নামটাই চেঞ্জ করে ফেলবো। মানে আমি বুড়ি হয়ে গেলে তারপর তোমার সবকিছু হবে। কেন মাই ডিয়ার রাজকন্যা? এই রাজকন্যার নাম বলে না আমাকে ডাইকো। এই রাজকন্যার নামটা আমার মতো ফাটা কপালের জন্য। ঠিক আছে চলো আমরা ফুচকা খেয়ে আসি। হ্যাঁ, তোমার ডেটিং ওয়েতে একটাই আইটেম, ওই তিতাস গ্যাস আইটেম। হয় ফুচকা, নালে চটপটি, নালে বাদাম। চলো না, তুমি যাও, আমি এসব গ্যাস ফ্যাস খাবো না। আমার ব্যাগটা নিয়ে করুন। কেমন
আছিস মালি? হ্যাঁ, এই তো, তোর কি খবর? এই তো। হ্যালো স্যাম ভাইয়া, কেমন আছেন? ফাইন। কি খবর? আমিও ভালো আছি। তুই এখনো ওই গাধা আলাদিনের সঙ্গে প্রেম করিস? ছি, হি ইজ মাই বয়ফ্রেন্ড আফটার অল। তুই পারিসও। আমি হলে নো। আই নো। ওকে ওকে, আমরা হেলভেশিয়া যাচ্ছি ডিনার করতে। ও মনে হয় আমাকে কোনো দামি গিফট করবে। তুইও চল না আমাদের সঙ্গে ডিনারে। না রে, তোরা যা। বাই দ্য ওয়ে, বাই বাই বাই। বাই 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 ভাইয়া। চলো, ওরা কোথায় গেল জানো? কোথায়? হেলভেশিয়া। ও, চলো আমরা যাই নাকি? তোমাকে হেলভেশিয়া যেতে বলছি না, চলো হাঁটি, হাওয়া খাই। ভাই বিল কত আছে ভাই? 15 টাকা। বিলটা দিয়ে দাও। এই তালের বিলও আমি দিব। আর অসুবিধা কি? চাকরি পেলে টাকা শোধ করে দেবো, শোধ বাদ। অসুবিধা নেই। ফকির কোথাকার, ফকিরের সাথে প্রেম করছেন। হ্যাঁ না ধরো, কত হইলো হিসাব করে রাখো। পুরা মনে আছে 16,368 টাকা। ফুচকা খাইলে 20 টাকা বাড়তো, তাহলে হতো 16,388 টাকা। মানে 20 টাকা তোমায় সেভ করে দিলাম তাল খাওয়ায়। হ্যাঁ হ্যাঁ, 20 টাকা সেভ করে না আমাকে উদ্ধার করছো। হিসাব থাকে জানো, পাইলেন? থাকবে থাকবে, জব পেলে পুরা টাকা তোমাকে শোধ করে দেবো। যদি জব না পাও? অসুবিধা নাই। এই তালের মতো আমার কিডনি আছে 2টা, কিডনি বিক্রি করে তোমাকে আমি। আলাউদ্দিন ভাই, আলাউদ্দিন ভাই, খাইবেন না? না সব খাবো না, তুমি খাই না যাও ভাই। কেন ভাই, কি হয়েছে? মনে কষ্ট রে ভাই। আজকে রাজকন্যাকে নিয়ে গেছিলাম মার্কেটে। রাজকন্যা একটা হীরার নেকলেস দেখছে, খুব সুন্দর। কত দাম জানো? কত? 5,32,000 টাকা। কি কন, এত দাম? 5,32,000 টাকা আমি কোথায় পাবো? আলাউদ্দিন ভাই, আপনি রাজকন্যা পারে খুব ভালোবাসেন, তাই না? হ্যালো, তোমাকে আমি কিছু জরুরি কথা বলবো এবং আমার কথাগুলো তোমাকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। আচ্ছা। এই মাসের মধ্যে তোমাকে 3টি কাজ করতে হবে। নাম্বার 1, তোমাকে সর্বপ্রথম তোমার মেস ছাড়তে হবে। কি বলো? শাট আপ, আমার কথা এখনো শেষ হয়নি, কথার মধ্যে কথা বলো কেন? নাম্বার 2 হচ্ছে জব ম্যানেজ করতে হবে। আর নাম্বার 3 হচ্ছে আর কোনো টাকা লোন নেওয়া চলবে না। আর এই যাবৎকাল আমার কাছ থেকে যত টাকা লোন নিয়েছো সব ব্যাক করতে হবে। রাজকন্যা, ইটস ইম্পসিবল। কি বলো তুমি? এই ইম্পসিবল কাজটাকে তোমাকে পসিবল করতে হবে। যদি তুমি করতে পারো তাহলে বুঝবো যে তুমি আমাকে ভালোবাসো, যদি না পারো তাহলে এটা তো আমার জন্য অসম্ভব। আমি কোনো কথা শুনতে চাই না। হ্যাঁ, আমি কোনো কথা শুনতে চাই না, যেটা বললাম সেটা করবে। আর এখন আমি রাখি, ওকে, বাই। আসসালামু আলাইকুম। আসলাম ভাই, এগুলো বেচবেন নাকি ভাই? হ্যাঁ ভাই, তো পুরান মাল তো বেচার জন্য বসেছি দোকান। ড্রেসিং টেবিলটা খুব সুন্দর।
কি কাটার এটা? সেগুন কাঠ। কত দাম? 7,000 টাকা পড়বো। দূর ভাই, আমি একটা ব্যাচেলার লোক ভাই, একটু কমাই নেন না। আপনি যখন তো করে কইতেছেন, ঠিক আছে, আপনার জন্য 4,500 টাকা পড়বো। 4,500। আবার দিকে চলুন, দেখা যাবে না ভাই। এই যে এটা, এটা হলো আপনার করই। এটা করই কাঠ? জি। কত নেবেন এটা? এটা 3.5 পড়বো। ভাই আপনি সারের মধ্যেই থাকবেন নাকি? এটা আমাদের জন্য কমান না রে ভাই। হ্যাঁ, আমার তো 2-4 টাকা লাভ করতে হবে, বুঝুন না? এটা কি ভাই? এটা ওই পুরান মালের লগে পাইছিলাম আর কি, এই ড্রয়ের মধ্যে রেখে দিস। জিনিসটা কিন্তু ভাই হেভি আর্টিস্টিক ভাই। টেবিলটা যদি নেই তাহলে এটা দিবেন ভাই। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, অসুবিধা নাই। একটা খাট দেবেন আপনি, আচ্ছা আচ্ছা 2,000 টাকার ভিতরে একটা খাট দেবেন। আর এটা তো 3.5 বলছেন, 2 4 4,000-এর মধ্যে আপনার দুইটা জিনিস আমার ব্যানে উঠে দিয়ে দেন ভাই। আচ্ছা ঠিক আছে, আপনার সব কথাই মানলাম, কিন্তু ভ্যান গাড়ি ভাড়া কিন্তু আপনাকে দিতে হবে ভাই। ভাই ব্যান বাড়ান আপনি। রাজকন্যা, এই হচ্ছে তোমার রাজ্য। তুমি রাজ্যে প্রবেশ করো এবং ফিরে নাও। এ মা, এটা কি রুম না গোল ঘর? এখানে এখানে মানুষ থাকে, গরু চলতে থাকে না। এ কি নোংরা! এখানে কে থাকবে? আমিই থাকবো। হ্যাঁ, তুমি তো একটা রাখাল, তোমার পক্ষেই থাকা সম্ভব। রাখালরা তো গোল ঘরে গরুদের সাথেই থাকে। ভবিষ্যতে কিন্তু তুমি আমার সঙ্গে থাকবা, সো তুমি কি বলছো তুমি? কি বলছো? বলো বলো, আবার বলো। বুঝতে করে রাখছি। কি এগুলা? কে পড়বে? উফ, এইভাবে এখানে কেউ শার্ট রাখে? কি? কি? প্রদীপ। এটা কেন এখানে? এই নোংরা জিনিসটা, মানে পুরানো ভাঙা জিনিসটা এখানে কেন? নোংরা না, জিনিসটা খুবই আর্টিস্টিক। এটার ভিতরে তেল ভরে তারপর জ্বালাবো। মানে আমি বুঝলাম না যে এর মধ্যে তুমি তেল দিয়ে জ্বালাবা। মানে তোমার চিন্তা ভাবনা কি দিন দিন তোমার মাথা খারাপ হয়ে যাচ্ছে? মানে তুমি এই যুগে এসে তুমি আদিম যুগের মতো কথা বলছো। মানে তোমার না এখানে এখন থাকা উচিত না, তোমার আফ্রিকার জঙ্গলে যে থাকা উচিত। উফ, এগুলো রেখে দিছে সে বাসায়। শোনো, তোমার উপর তুমি 3টা হুকুম জারি করেছিলাম, তার মধ্যে থেকে তুমি কোনোভাবে একটা ঠিকঠাক করতে পেরেছো, বাসাটা অ্যাটলিস্ট নিতে পেরেছো। বাদ বাকি 2টা কিন্তু এখনো পারোনি। তার মধ্যে একটা হচ্ছে তোমার একটা জব, আর দ্বিতীয় হচ্ছে আমার সব টাকা পয়সাগুলো ফেরত দেওয়া। কি হলো, কথা বলছো না কেন? ঠিক আছে, কি ঠিক আছে? জব ম্যানেজ করবো আর তোমার টাকা শোধ করবো একটু একটু করে। মনে থাকে যেন। এখন দাও। এখন দাও। তুমি তো বললে না আমরা কোথায় যাচ্ছি। শোনো, তোমাকে নিয়ে আমি একটা অসাধারণ সুন্দর জায়গায় যাবো। একটা অসাধারণ টেস্টি খাবার এখানে পাওয়া যায়। মানে খাবারটা দেখার পর তুমি ঘ্রাণেই মনে হবে তোমার অর্ধেক পেট ভরে গেছে। তারপর যখন তুমি অল্প একটু খাবার পর মনে হবে যে এখনই খাওয়া শেষ করে ছোটো ছোটো চলে আসি। সেটা কি খাবার? আরে বাবা চলো না। স্যাম, একটু দাঁড়াও, আমি একটা ফোন দিই। এখন আবার কাকে ফোন দিচ্ছ? দাঁড়াও না বাবা। আরে বাবা চলো না। মালিহা ফোন করছে। হ্যালো মালিহা। হ্যালো, কই তুই?
আমি তো এই আলাদিনের সাথে একটু বের হয়েছি জানিস, ও না আজকে আমাকে একটা স্পেশাল জায়গায় নিয়ে যাচ্ছে, একটা স্পেশাল খাবার খাওয়াবে, খুব টেস্টি। কি সেটা? সেটা জানি না, সেটা তো আমাকে বলেনি, এটা হচ্ছে একটা সারপ্রাইজ। ও বুঝছি, আমি আর স্যাম লং ড্রাইভে যাচ্ছি। কোথায়? জানি না, যেদিকে দু চোখ যায়, লাইক আ রিভার। ও ঠিক আছে, বাই। মালিহারে কোথায় যাচ্ছে জানো? কোথায়? লং ড্রাইভে। তা আমরা তো লং ড্রাইভে যাচ্ছি। আমরা কি শর্ট ড্রাইভে যাচ্ছি? আমরা যাচ্ছি রিক্সার লং ড্রাইভ। হ্যাঁ রিক্সালা চালাও। কে আপনি? কে? আড়াই হাজার বছর পরে নিদ্রা ভাঙিল মালিক। 2500 পরে নিদ্রা ভাঙিল মানে? মানে কি আপনি কি ফাজলামি করতেছেন নাকি? মানে কি 2500 বছর ধরে কেউ ঘুমায় নাকি? কি 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 বলেন? কে কে আপনি? এই কে? জি মালিক, 2500 বছর পূর্বে প্রাতরাশ করিবার পর সেই যে নিদ্রায় ডুবিয়া গেলাম, তাহার পরে জাগ্রত হইবার আর কোনো প্রয়োজন পড়ে নাই। কেহ তো আর প্রদীপ লইয়া ঘষাঘষি করে নাই। যদি প্রদীপ লইয়া ঘষাঘষি করিত তাহলে ঠিকই জাগিয়া উঠিতাম। শোনেন, আমি কিন্তু পাগল হয়ে যাচ্ছি। এই আপনি আপনি কে? সত্যি করে বলেন তো, আপনি কে? কে? ছি মালিক, আপনি আমাকে আপনি করিয়া ডাকিবেন না। আপনি আমার মালিক। আমি আপনার অতি নগণ্য ভৃত্য দৈত্য হিংটিং। কি নাম বললেন? কি নাম? দৈত্য হিংটিং। হিংটিং? আপনার নাম হিংটিং? জি মালিক। মালিক, একটু গরম শরবতের ব্যবস্থা করা যাইবে? 2500 বছরের নিদ্রা কিছুতেই যাইতেছে না। একটু গরম শরবত পান করিলে সুখবোধ করিতাম। গরম গরম শরবত কি? মনুষ্যকুলে উহাকে চা বলিয়া ডাকে।
প্রাতরাশের পর গরম শরবত পান না করিলে আমার শরীর ছাড়িয়া দেয়, আমার নিদ্রা পায়। সেই যে 2500 বছর পূর্বে প্রাতরাশের পর গরম শরবত পান করিতে ভুলিয়া গিয়াছিলাম, সেই থেকে নিদ্রা আমায় ঘিরিয়া ধরিতেছে। আমায় ক্ষমা করবেন মালিক। ঠিক আছে, চা। ধন্যবাদ মালিক। তুমি কি সত্যি দূত? জি মালিক। তাহলে তোমার কোথায়, ওই যে মাদুর কোথায়, যেটা করে উড়ে বেড়াও তোমরা? দুঃখের কথা আর কি কহিব, মাদুরটি কিভাবে যেন হারাইয়া ফেলিয়াছি। অনেক খুঁজিয়াছি কিন্তু পাই নাই। আমার কিন্তু বিশ্বাস হচ্ছে না। আপনি আমাকে পরখ করিয়া দেখিতে পারেন। আমার প্রেমিকা রাজকন্যা আমাকে 3টি কাজ দিয়েছে, ঠিক আছে? একটা হচ্ছে আমাকে জব ম্যানেজ করতে হবে, আর দ্বিতীয় হচ্ছে তার কাছ থেকে আমি অনেক টাকা নিয়েছি, সেই টাকা শোধ দিতে হবে। কিন্তু এটা নিয়ে আমি খুব চিন্তার মধ্যে আছি। মালিক, আপনি 2টি কাজের কথা কহিলেন, আরেকটি কাজ কি মালিক? ওটাও হয়ে গেছে, এই বাসা পেয়ে গেছি। মালিক, আপনার জন্য ইহা কোনো বাসা হইতে পারে না। আপনাকে আমি প্রাসাদে নিয়ে রাখিব, আর আপনি কোনো চিন্তা করিবেন না। আপনার অবশিষ্ট 2টা কাজও হইয়া যাইবে। ইহা আমার জন্য 1 সেকেন্ডের একটা মামুলি ব্যাপার। ঠিক আছে, পারলে করে দেখাও। আপনি আপনার চোখ দুটি বন্ধ করুন। মালিক, আপনার জবের অ্যাপয়েন্টমেন্ট লেটার। মালিক, আমি দৈত্য, আমি সবই পারি। মালিক, আপনার জন্য কিছু টাকা। হে এই সব কি সত্যি? জি মালিক, আপনি হুকুম করেননি, কিন্তু আপনার জন্য আমি নিচে একটি গাড়ি রাখিয়াছি। হ্যাঁ ভাই, দত্ত ভাই, তাহলে তুমি আমার আর একটা স্বপ্ন সত্যি করে দেখাও তো। মানে ওই যে মার্কেটে এই রাজকন্যা একটা হীরার নেকলেস পছন্দ করিয়েছিল, যার দাম ছিল 53,000, না 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 5,32,000 টাকা। আমি সেটা কিনতে পারি নাই। তুমি কি আমাকে সেটা আনিয়ে দিতে পারবে? মালিক, আপনার কোনো স্বপ্ন সত্যি করিতে পারিলে আমি বড়ই পুলকিত বোধ করিব। মালিক, আপনি আপনার চোখ দুটি বন্ধ করুন। মালিক, এই নিন আপনার হার।
টাই কোট এগুলো কার? তোমার? বৃষ্টির মধ্যে তুমি সানগ্লাস দিয়ে এত ভাবটাব নিয়ে কি ব্যাপার? আমার একটা জব হয়েছে। তাই নাকি? তুমি কি সত্যি বলছো? অ্যাপয়েন্টমেন্ট লেটার দেখতে চাও? আচ্ছা, এটা খোলা দেখার দরকার নেই, পরে দেখে নিও। শোনো, তুমি আমার কাছে কত পাও? 17,146 টাকা। আমি তোমাকে 20,000 টাকা দিয়ে দিচ্ছি উইথ সুদ। না মানে এসব কি হচ্ছে? আমি কিছু বিশ্বাস করতে পারছি না। এসব হচ্ছেটা কি? এখন তো বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির ভিতরে এতক্ষণ দাঁড়িয়ে থাকলে প্যাক ধরে যাবে পায়ে। চলো না, চলো, কামান। এটা কার বাড়িতে নিয়ে আসছো তুমি আমাকে? আমার আমার নিজের বাড়ি। এটা হচ্ছে বেডরুম, তুমি দেখে এসছো ড্রয়িং রুম, ডাইনিং স্পেস, বাথরুম। আমি না কিছু বুঝতে পারছি না। মানে আমি স্বপ্ন দেখছি না তো? মানে এসব কি হচ্ছে? মানে তুমি স্বপ্ন দেখছো না, দিস ইজ রিয়েল। এটা আমার নিজের বাড়ি। কাম অন, জাস্ট আ মিনিট, তোমার জন্য একটা গিফট আছে। গিফট? গিফট ফর ইউ। তোমার জন্য হীরের নেকলেস ফ্রম মি টু ইউ। Only for you, my baby. মালিক, উনি মূর্ছিত হইয়া পড়ে আছেন, ওনার মাথায় পানির ছিটা দিন। আচ্ছা ঠিক আছে, সেটা দিচ্ছি। তাহলে তুমি লুকাও, লুকাও, লুকাও। কোথায় লুকাবো মালিক? আরে তুমি যেখানে, আরে তুমি একটা প্রদীপের মাঝখান থেকে এসেছো, তুমি একটা ছোট করে জায়গার মধ্যে লুকিয়ে যাও। যাও যাও যাও, লুকাও, লুকাও। আমি কি স্বপ্ন দেখছি? এসব কি হচ্ছে? আমার মাথায় এখনো ঘুরছে, আমি কিচ্ছু বুঝতে পারছি না। ওফ মাই ডিয়ার, বি কুল, বি কুল। মাথা ঘোরাঘুরির কিছু নেই। এই হীরের নেকলেসটা তোমার জন্য। এটা হচ্ছে সেই নেকলেস, যে নেকলেসটা তুমি মার্কেটে বসে পছন্দ করেছিলে, যার দাম ছিল 5,32,000 টাকা। সেটা তোমার জন্য। ইটস অনলি ফর ইউ, ফর ইউ। তুমি এসব কোথায় পেলে? ও সোনা, প্লিজ কুল, সব তোমাকে বলবো, বাট এখন না। না, তুমি আমাকে বলো, এই যে বাড়ি, তোমার নতুন গাড়ি, এই হীরের নেকলেস, এত কিছু তুমি কোথায় পাচ্ছো? আরে বাবা, সব বলবো, কিন্তু এখন না। সব তোমাকে তো বলবো, কাকে বলবো বলো? এখন বলো না। বাবা, এখন বলা যাবে না, প্রবলেম আছে। তুমি এখন বলবে না? তুমি এখন বলবে না? বলো না প্লিজ। ও বাবু, আমি তোমাকে বলবো, বলবো তো, সময় হলে বলবো। ওকে ফাইন, তোমার এই হীরার নেকলেস গলা দিয়ে তুমি থাকো, আমি গেলাম। আরে আরে বাবা, আমি ট্রাই আন্ডারস্ট্যান্ড। আমার দরকার নেই, আমার তোমার এই নেকলেসের দরকার নেই। তোমার নেকলেস নিয়ে সোনা, অফ।
মালিক, প্রেয়সীর মনে এভাবে আঘাত না দিলেই পারিতেন, সত্য কথাটি বলিয়া দিলেই হইতো। এই জন্য তুমি দত্ত আর আমি হচ্ছে আলাদিন, বুঝতে পেরেছ? মেয়েদের মন বোঝা এটা খুবই কঠিন একটি কাজ। মেয়েরা তাদের পেটে কথা রাখতে পারে না, কোনোদিন পারে না। তুমি তো ছিলে ওই যে একটা পুটলির ভিতরে, তুমি কি করে জানবে? 2500 বছর ঘুমিয়েছিলা। বাংলাদেশের মেয়েরা পেটের ভিতরে কথা রাখতে পারে না, এটা তোমাকে বুঝিতে হইবে, তোমাকে জানিতে হইবে। বুঝিতে পারিয়াছে দত্ত? মালিক, এখন মনে হইতেছে আপনি খুবই উত্তম সিদ্ধান্ত গ্রহণ করিয়াছেন। আচ্ছা মালিক, কিছুক্ষণ পূর্বে আপনি একটি অপূর্ব সঙ্গীত পরিবেশন করিতেছিলেন, ওই সঙ্গীত কি আরেকবার পরিবেশন করিবেন? কোলাবেরি? জি জি মালিক, কোলাবেরি। তোমাকে তো নাচিতে হইবে। আমি নাচিব মালিক। ওকে। Why did Kulaberi, Kulaberi, Kulaberi do? Dee 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 dee, dee 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 dee. Why did Kulaberi, 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 Kulaberi. কি রে, কি হয়েছে? না কিছু না। কিছু না বললেই হলো? বললাম তো কিছু হয়নি। তাকা আমার দিকে। আমি তোর পেটে হয়েছি না তুই আমার পেটে হয়েছিস, বল। তেমন কিছু না, আলাদিনের সাথে ঝগড়া হয়েছে। আমি জানি দোষটা নিশ্চয়ই তোর ছিল। ছেলেটা নিরীহ ছেলে, সবসময় ওকে বিরক্ত করিস। কেন এরকম বিরক্ত করিস বলতো? তুই আমার মা হয়ে আলাদিনের পক্ষ নিচ্ছ কেন? হ্যাঁ নিচ্ছি। আশ্চর্য, আমি কি করলাম? কি ফোন করতেছো কেন? ডিয়ার রাজকন্যা, তুমি কিন্তু শুধু শুধু আমার সঙ্গে খারাপ বিহেভ করছো, ঠিক না কিন্তু এটা। খারাপ আচরণ না, তোমার সাথে কি করব? তুমি আমাকে বলো যে তুমি কি স্মাগলিং করা শুরু করছো, তাহলে হঠাৎ করে এত টাকা পয়সা তুমি, আমি কিছু বুঝতে পারছি না, তুমি আমাকে বুঝিয়ে বলো। উফ, ও কি ছি, 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 ছি। তুমি এগুলো কি বলছো মাই ডিয়ার? তুমি জানো না, একটা তেরা পোকা দেখলে আমি দৌড়ে ভয়ে পালিয়ে যাই। আমি করবো কি স্মাগলিং? স্মাগলিং ইজ ইট? তাহলে আমাকে ক্লিয়ার করো, তাহলে আমাকে জাস্ট ক্লিয়ার করো যে এত অল্প সময়ের মধ্যে এত এত কিছু তুমি কি করে করলে? আমার মাথায় ঢুকছে না কিছু। রাজকন্যা, এই কথাটা তো আমি এখন বলতে পারবো না। বলতে পারবে না মানে? ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত তুমি না বলবে ততক্ষণ পর্যন্ত আমি তোমার সাথে কোনো কথা বলবো না। ওকে, বাই। Why did Kulaberi, Kulaberi, Kulaberi? তুমি তোমার এই ঢং বন্ধ করবে, বন্ধ করে যেটা জানতে চাইছি সেটা কি বলবে? রহস্য তোমাকে জানতেই হবে। অবভিয়াসলি জানতে হবে। না জানলে তুমি খুশি হবে না। কিভাবে খুশি হব তুমি বলো? তুমি এত কিছু পাচ্ছ, কিভাবে পাচ্ছ সেটা যদি আমাকে না জানো আমি কিভাবে খুশি হব? ওকে, আমি রহস্য খুলে বলছি। Don't worry. Why did Kulaberi, Kulaberi, Kulaberi do?
ব্ল্যাক ম্যাজিক শিখেছো? নো 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 নো, কোনো ব্ল্যাক ম্যাজিক না। ও হচ্ছে আমার কোলাবেরি, আমার মনের কোলাবেরি। ওর নাম হচ্ছে হিংটিং, হিংটিং দত্ত। দত্ত মানে? খোশ আমদের মালকিন। কি বললো? মালকিন? এটা কোন ধরনের খ্যাত ল্যাঙ্গুয়েজ? উনি আমার মালিক, আপনি তাহার প্রেয়সী, আপনি তো আমার মালকিনই হইবেন। ছি, কেমন কথা? রাজকন্যা, আমি হচ্ছে একজন ব্যর্থ প্রেমিক। এই জীবনে আমি তোমার কোনো শখ পূরণ করতে পারিনি। হিংটিং তোমার সমস্ত শখ পূরণ করবে। প্রেমিক হিসেবে আমার তরফ থেকে তোমার জন্য এইটা উপহার। কিন্তু ওকে আমি কোথায় রাখবো? সেটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, ওর থাকার ব্যবস্থা ও নিজেই করে নেবে। শোনো, তুমি তোমার যা যা শখ আছে সেটা মুখ ফুটে ওর কাছে প্রকাশ করবে। ওর সঙ্গে সঙ্গে সব কিছু তোমার সামনে হাজির করবে। তুমি খুশি? আমি তো খুব খুশি, থ্যাংক ইউ সো মাচ। শোনো রাজকন্যা, হিংটি আমাকে অনেক কিছু দিয়েছে। এই যা দেখছো সব কিছু হিংটিং এর দেয়। এই আমার পোশাক আশাক, গাড়ি বাড়ি, শান শৌকত, যা যা আছে, টিভি ফ্রিজ, যা যা তুমি দেখেছো সব কিছু হিংটিং এর দেয়। কিন্তু আমি এসবের কিছুই নেব না। কেন মালিক? কেন নেবে না? তুমি না আমাকে বলেছো আমি একটা গাধা, এই জীবনে আমাকে দিয়ে কিচ্ছু হবে না, বলেছ না? সেজন্য আমি চাই আমি এই পৃথিবীতে যা কিছু করবো একা একা করবো, নিজের পায়ে দাঁড়াবো, নিজের পায়ে দাঁড়িয়ে তোমার কাছে আসবো। পারবে? অবশ্যই পারবো, পারতে আমাকে হবে, এবং সেটা তোমার জন্য। আমাকে তুমি যে গাড়িটা দিয়েছো না, সেই গাড়িটা তুমি তোমার মালকিনকে এখন থেকে দিয়ে দেবে। জো হুকুম মালিক। কিন্তু ওকে নিয়ে আমি রাখবো কোথায়? মালকিন, আমি দৈত্য, আমি সব পারি। কি রে, এত রাত হলো যে? একটু দেরি হয়ে গেছে মা, আসলে আলাদিনের সাথে ঘুরতে বের হয়েছিলাম। আলাদিনের সাথে ঘুরতে বেরিয়েছিলি, তার মানে মিটমাট তোদের? ভালো, খুব ভালো। আমি যে ফ্রেশ হয়ে নিই। যা ফ্রেশ হয়ে। ওকে। পাগল একটা। জি মালিকি, আপনাদের হিমাগার হইতে একটি কলা বাহির করিয়া ক্ষুধা নিবারণ করিতেছি, কারণ ক্ষুধায় পেট খা খা করিতেছিল। মানে ফ্রিজ আর কি। প্লিজ। ও আচ্ছা, খাও খাও, কোনো প্রবলেম নেই। শোনো, তুমি যদি আমার সাথে থাকতে চাও তাহলে তোমার কিছু স্বভাব চরিত্র পরিবর্তন করতে হবে। জি মালিকিন। মালিকিন? অ্যাট ফার্স্ট এই মালিকিন বলা বন্ধ করো। তাহলে কি আপনাকে ম্যাডাম বলবো? নো, ম্যাম বলবে, আন্ডারস্ট্যান্ড? জি। আচ্ছা, তোমার এইজ কত? বেশি না, আমি এখনো যুবক। কি শিখালাম এতক্ষণ ধরে? যুবক কি বলো, ইয়াং? জি, আমি ইয়াং। মানে বয়সটা কত? এই প্রায় ৬,০০০ বছর। কি? ৬,০০০? মা, মা। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং। কি অবস্থা? না ম্যাম, সারা রাত প্র্যাকটিস করেছি, আপনার মনের মতো হওয়ার চেষ্টা করেছি ম্যাম।
ম্যাম আপনার জন্য একটা স্পেশাল গিফট আছে। স্পেশাল গিফট মানে? স্পেশাল ও মাই গড, এটা আমার? ইয়েস ম্যাম। থ্যাংক ইউ সো মাচ, এটা আমার। ও মাই গড, কি সুন্দর। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম ম্যাম। তুমি এটা কোথায় পেলে? জি ম্যাম। উফ, থ্যাংক ইউ সো মাচ। ওর এই অবস্থা কেন? এ কে? ও তোমার দৈত্য হিংটিং। ইংটিং? ওর এই অবস্থা কেন? মানুষ বানিয়ে দিলাম, আমার সাথে থাকলে দৈত্য মানুষ হয়ে যায়। দেখতে পাচ্ছ না? বস আমাকে কেমন লাগছে? সুন্দর, অনেক সুন্দর লাগছে, কিন্তু বস মানে? ম্যাম বলেছেন এখন থেকে মালিক মালকিন বাদ বলতে হবে বস আর ম্যাম। আমি না অনেক হ্যাপি, জানো তো। গাড়ি পেয়েছি, বাড়ি পেয়েছি, অনেক টাকা পাচ্ছি, শপিং করছি, মানে অনেক মজায় আছি আমি। থ্যাংক ইউ সো মাচ। তুমি অনেক সুখী না? দেখতেই তো পাচ্ছ। আচ্ছা আমরা আসি, হ্যাঁ চলো। এই শোনো, আমারও না একটা খবর আছে। বলো। আমার না জব হয়েছে। স্যালারি কত? স্যালারি খুব বেশি না, স্টার্টিংয়ে ধরো 20-25 হাজার, পরে আরো বাড়বে। এটা কোনো স্যালারি হইলো? কি বলো, আমার তো জব হয়েছে, তুমি খুশি না হয়ে? তুমি না একটা আহাম্মকি থেকে যাবে, মানে জীবনে তুমি ভালো কিছু করতে পারবে না। মেজাজটাই খারাপ করে দিলা। চলো তো হিংটি। এটা তোমার জন্য, এটা মানে অনেক মজা। অনেক টেস্টি হবে। ভালো লাগবে না? হাই তো, কি খবর? হ্যাঁ, কেমন আছিস তুই? এই তো চলতেছে। একা? হ্যাঁ। তাহলে আমাদের এখানে এসে বস। এখানে বস। থ্যাঙ্কস। তারপর কি খবর? মনটা ভালো না রে, তাই একাই খেতে আসলাম। কেন, কি হয়েছে? তুই জানিস না আমার ব্রেকআপের কথা? ও সরি রে দোস্ত। বাদ দে। মাই বয়ফ্রেন্ড। বেবি তোমার নামটা বলো। আমার নাম হিংটিং। হিংটিং? মানে এই আমি না ওকে আদর করে হিংটিং ডাকি, তাই ও এই নামটা সবার কাছে বলে বেড়ায়। হাউ সুইট।
খেলে না? আমি যথেষ্ট খেয়েছি বেবি। তোর কেমন লাগলো বল? ভালো। ও বেবি, টাকার বান্ডিলটা বের কর তো। মাত্র মাত্র 1 টাকা বিল আপনাদের। এই নিন আপনাদের বিল। এক্সকিউজ মি, শুনুন, এটা আপনার বকশিস। বাই। হিন্টিং ভাই, আপনার সেল নাম্বারটা একটু দেবেন? না না, ও আসলে ফোন ইউজ করে না, ও একেবারেই অন্যরকম। খুব সুইট রে। হাউ সুইট। তোর মনে হয় একটু কাজ আছে না? হ্যাঁ রে, আমার একটু উঠতে হবে। আসি রে। ওকে, বাই বাই। বাই। রাজকন্যা, আমার সেল নাম্বারটা ওকে দিলে না কেন? ওসব দুষ্টু মেয়ে বাবা, ওদেরকে সেল নাম্বার দিতে হয় না, বুঝেছো? গুড বয়। চলো এখন আমরা উঠি। ওকে। টিং টিং, তুমি দূরে দাঁড়িয়ে কেন? এদিকে এসো। এমনি। জায়গাটা সুন্দর না? অনেক সুন্দর ম্যাম। দেখ দূরের আকাশটা কি সুন্দর, তাই না? জি ম্যাম। কি ব্যাপার হিংটিং, তুমি এত চুপচাপ কেন? তোমার কি এখানে ভালো লাগছে না? ম্যাম, আমার মাথায় না একটা জিনিস ঘুরপাক খাচ্ছে। কি জিনিস বলো তো? মানে আপনি মালিহাকে বললেন যে আমি আপনার নতুন বয়ফ্রেন্ড, কিন্তু আমি তো আপনার বয়ফ্রেন্ড না, আপনার বয়ফ্রেন্ড হচ্ছেন বস। বোকা কোথাকার। দেখো, বয়ফ্রেন্ডদের যেমন হতে হয়, তোমার বস একেবারেই তেমন না। এই যে তুমি আমাকে লং ড্রাইভে নিয়ে আসলে, আমি আমি যা চাইছি তোমার কাছে, তুমি আমার সব আবদার পূরণ করছো। তো তুমি আমার কিউট বয়ফ্রেন্ড, নট ইউর বস। থ্যাংক ইউ ম্যাম। দেখো জায়গাটা কি সুন্দর। চল। ম্যাম, ফোন ধরেন। তোমার বস। রিসিভ করেন ম্যাম। না, এখন ওই গাধাটার সাথে কথা বলতে ইচ্ছা করছে না। চলো আমরা একটু ওই দিকতে যাই। চল। এখানে দুজনে নিরজনে সাজাবো প্রেমের পৃথিবী। এখানে দুজনে নিরজনে সাজাবো প্রেমের পৃথিবী। কি রে, এত রাত হয়ে গেল এখনো ঘুমাসনি? ঘুমিয়ে পড়বো মা, তুমি যাও, তুমি ঘুমিয়ে পড়ো। ঘুমিয়ে পড়, তাতে শুয়ে পড়। এই গোপন গোপন খেলাটা আর ভালো লাগছে না। কি আর করা বলো, তুমি তো দৈত্য, মানুষ না। তাহলে আমাকে ভালোবাসলে কেন? আলাদিন দিতে পারছে না, তোমার কাছে তো চাইলেই পাচ্ছি। কেমন আছো? ভালো আছি। শুধু ভালো? তোমার তো অনেক সুখে থাকার কথা, তাই না? হ্যাঁ, যখন যা চাচ্ছি তাই পাচ্ছি, সুখেই তো আছি। হ্যাঁ, বস্তুগত সবই পাচ্ছ, সব শখই পূরণ হচ্ছে, কিন্তু তাতে কি প্রাণ আছে? মানে? মানেটা হচ্ছে খুবই সহজ।
ধরো আমাদের দেহটা হচ্ছে বস্তু, আর মন হচ্ছে আমাদের প্রাণ। এখন ধরো এই যে দেহ, দেহের থাকে চাহিদা, আর মনের থাকে কি জানো? আবেগ, অনুভূতি, ভালোবাসা। তাহলে সত্যিকারের সুখটা কোথায়? দেহে না প্রাণে? গুড নাইট। কি হয়েছে তোমার? বিবেকের সাথে বিবেকের যুদ্ধ বেঁধে গেছে। তোমার কি মন খারাপ? তোমার কি লাগবে বলো? নতুন গাড়ি লাগবে? অনেক টাকা লাগবে? এই নাও টাকা। হ্যালো দোস্ত, তোকে কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করবো বলে কল করেছি। এক্সপিরিয়েন্স? বল। অনেক টই টই করে ঘুরেছি, পোশাকের মতো বয়ফ্রেন্ড পাল্টেছি, লং ড্রাইভ, ফাস্ট ফুড, গিফট আর গিফট। খুব আনন্দে ছিলাম, কিন্তু পুরোটা বিষয় ছিল মিথ্যের ওপর দাঁড়ানো। যেখানে সত্য নেই সেটা নকল আনন্দের। এসব কথা আমাকে বলছিস কেন? কারণ তুইও আমার পথে পা বাড়িয়েছিস। আলাদিন খুব ভালো ছেলে, ও খুব সহজ সরল, ওর মধ্যে কোনো মিথ্যে নেই। ইউ আর ভেরি লাকি যে তুই ওর মতো একটা লাভার পেয়েছিস। বিষয়টা একটু ভাবিস। রাখি। আন্টি নেই? আমার প্রমোশন হয়েছে, চিটাগাংয়ে পোস্টিং। আমি বিদায় নিতে এসেছি, কাল সকালে চলে যাব। আন্টিকে বলো, হ্যাঁ? আসি।
বিশু, চোখটা মুছো। তুমি আমাকে বলো তোমার কি হয়েছে? তোমাকে আবার কি বলবো? তোমার জন্য তো আজকে আমার এই অবস্থা। তোমার জন্য আমি দিন দিন লোভী হয়ে গেছি। তুমি কি আমাকে ভালোবাসো না? কখনো না। আমার অযোগ্যতা কি? শুনতে চাও? শুনতে চাও তোমার অযোগ্যতা কি? এটা কি? ফুল। এটা ফুল। আলাদিন আলাদিন আমাকে ভালোবেসে ফুল গিফট করে, আর তুমি আমাকে টাকা, গাড়ি, বাড়ি এইসব গিফট করো। এখানেই বোঝা যায় বস্তু আর মানুষের পার্থক্য। আমিও তোমাকে ফুল দিব, এই নাও ফুল। তবুও না, কারণ তুমি দৈত্য আর আমি মানুষ। আমি তোমার সব শখ পূরণ করব, তোমার কোনো অপূর্ণতা আমি রাখবো না। আই লাভ ইউ। আসলে আসলে আমি খুব সরি, আমারই ভুল। আমি আমি মোহে পড়ে তোমাকে স্বপ্ন দেখিয়ে ফেলেছি। আমি সবাইকে নিয়ে ভাবি, কিন্তু কখনো কেউ আমাকে নিয়ে ভাবে না। এই প্রথম কেউ আমাকে নিয়ে ভাবলো। আমি আমার নিজেকে আর ধরে রাখতে পারছি না। আই লাভ ইউ। আমি তোমার প্রেমে পড়ে গেছি। আমি তোমার প্রেমে পড়ে গেছি। আমি এখান থেকে আর ফিরবো না। আমি প্রয়োজনে আলাদিনকে খুন করবো। আমি খুন করবো আলাদিনকে। তুমি ওখানে কি যাও? আমি তোমাকে খুন করব। তোমার তো খুন করার দরকার নাই। তোমার যে শরীর, আমার শরীরের উপরে পড়লে তো এমনি আমি খুন হয়ে যাব। তুমি আমার প্রতিপক্ষ। মানে? আমিও রাজকন্যাকে ভালোবাসি। রাজকন্যাকে ভালোবাসো তুমি? তুমি কি চাও এখানে? রাজকন্যা আমাকে পাল্টে দিয়েছে। আমি রাজকন্যার প্রেমে পড়ে গেছি। তুমি হচ্ছ আমার পথের কাঁটা। তোমাকে আমি বাঁচিয়ে রাখতে পারবো না। তুমি মরো। তুমি মরো। রাজকন্যা, আমি তোমার প্রেমে পড়ে গেছি। আমি ওকে ছাড়বো না। তুমি মরো। না না